নমস্কার বন্ধুরা। তো আজকে 19/1/2021 কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে আজকের দিনে সেইগুলির মধ্যে প্রথম হলো ওপেন স্কাই ট্রিটি, ডিফিকাল্ট ফর কান্ট্রিজ, দেন রিপাবলিক ডে, সিন প্রভিন্স, ডিসপোরা অফ migration of female persons in India, Shakti, Kalrab, international boundary, switch drone, Star Trek, personal loan application, ইমপিচমেন্ট, হ্যাঁ, আর করোনা ভাইরাস। তো এইগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরু করার আগে এখানে টোটাল 14টার মতো কোশ্চেন আছে। তো যারা প্রথমবার অ্যাটেম্পটে 12 থেকে 14টার মতো আনসার করতে পারবে মোটামুটি এক্সেলেন্ট পজিশন। 8 থেকে 10টার মধ্যে হলে গুড পজিশন। 5 থেকে 6টা মানে ডেঞ্জার জোনের মধ্যে আছেন আপনি, তো আবার অ্যাটেম্প্ট করা উচিত। আর যদি লেস দেন 3 কারেক্ট হয় তাহলে অবশ্যই আরেকবার অ্যাটেম্প্ট করতে হবে। সেই ক্ষেত্রে আরও 1 বছরের প্রিপারেশন দরকার সামনের যে কোনো এক্সামকে ক্র্যাক করতে হলে। ঠিক আছে, তো চেষ্টা করবেন যে কোশ্চেনগুলো আমরা নিয়ে আলোচনা করব সেইগুলিকে আনসার দেওয়ার। ধন্যবাদ। তাহলে প্রথম কোশ্চেন আমাদের, রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ অপটেড আউট ফ্রম ওপেন স্কাই ট্রিটি আফটার ইউএসএ। তাহলে ওপেন স্কাই ট্রিটি প্রথমে ইউএসএ এটা থেকে বেরিয়ে এসছে, এখন কোন কান্ট্রি ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে এসেছে? ভাবুন, এখানে 4টা অপশন দেওয়া আছে, ইন্ডিয়া, জাপান, চায়না আর রাশিয়া। তো ওপেন স্কাই ট্রিটি থেকে কোন দেশ বেরিয়ে এসেছে রিসেন্টলি? চলুন তাহলে আলোচনা করা যাক। তো ওপেন স্কাই ট্রিটি শুরু হয়েছে কোল্ড ওয়ার টাইমে। ওপেন স্কাই ট্রিটির মানেটা আগে কি সেটা আগে বোঝা যাক। ওপেন স্কাই ট্রিটি আর ওপেন স্কাই এগ্রিমেন্ট কিন্তু এক না। ওপেন স্কাই এগ্রিমেন্ট দুটো দেশের মধ্যে হতে পারে, যেমন মনে করুন ভারত পাকিস্তানের মধ্যে। সেই ক্ষেত্রে পাকিস্তান আর ভারতের মধ্যে এরকম একটা এগ্রিমেন্ট থাকবে যে দুটো দেশের বিমান, এরোপ্লেন একে উপরের আকাশে দিয়ে চলাচল করতে পারবে। অবশ্যই সেটা সিভিলিয়ান এয়ারক্রাফট হবে। আর ওপেন স্কাই ট্রিটি যাদের মধ্যে সাইন হয়েছিল সেখানে টোটালি 34টা কান্ট্রি ছিল যখন এটা সাইন হয়েছে। প্রথমে ইউএসএ বেরিয়ে এসছে, এখন আর বেরিয়ে এসছে রাশিয়া। তাহলে এখন কান্ট্রি আছে টোটাল এটাতে 32। ও অ্যাকর্ডিং টু ওপেন স্কাই ট্রিটি সেটাতে যে দেশগুলির মধ্যে এই ট্রিটি হয়েছে তাদের মিলিটারি ইনস্টলেশন, আর্মি পজিশন এইগুলির উপর ওই ট্রিটিতে সাইন করা বাকি দেশ যদি চায় তো তাদের পজিশনগুলি দেখতে পারবে, কিন্তু কন্ডিশন হলো কোনো রকমের ওয়েপনাইজড এয়ারক্রাফট নিয়ে ওই দেশের ভিতর প্রবেশ করা যাবে না। ফাইটার জেট, ইউএভি এগুলি প্রবেশ করতে পারে, কিন্তু কোনো রকমের ওয়েপন নিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে কোশ্চেন নাম্বার 1-এর আনসার হলো রাশিয়া। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু রিসেন্ট রিলিজড রিপোর্ট গ্লোবাল ব্রিটেন গ্লোবাল ব্রোকার, হুইচ অফ দ্য কান্ট্রি ইজ নট আন্ডার ডিফিকাল্ট ফর কান্ট্রিজ। তাহলে এই যে রিপোর্ট গ্লোবাল ব্রিটেন গ্লোবাল ব্রোকার সেটা বের করা হয় ব্রিটেন থেকে। আর অ্যাকর্ডিং টু ব্রিটেন 4টা দেশ আছে যাদেরকে ডিফিকাল্ট ফর কান্ট্রিজ হিসাবে লিস্ট করা হয়েছে। তো এখানে বলা হয়েছে কোন কান্ট্রি, হুইচ কান্ট্রি ইজ নট আন্ডার ডিফিকাল্ট ফর। তাহলে ভাবুন কোনটা হতে পারে। 3 সেকেন্ড সময় নিন। ঠিক আছে, তাহলে এটার আনসার হলো নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া ইজ নট আন্ডার ডিফিকাল্ট ফর কান্ট্রিজ। তাহলে ডিফিকাল্ট ফর কান্ট্রিজ কোনগুলি? একটা আছে ইন্ডিয়া, চায়না, তুর্কি আর হলো সৌদি আরবিয়া। ঠিক আছে, এই 4টা হলো ডিফিকাল্ট ফর কান্ট্রিজ। এখানে ডিফিকাল্ট ফর কান্ট্রিজের মানেটা হচ্ছে এদের সাথে গ্লোবালি বিজনেস করাটা খুব কঠিন ব্রিটেনের পক্ষে, সেই জন্য এরকম একটা রিপোর্ট বেরিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, দিস ইয়ার মিনস 2021 রিপাবলিক ডে উইল বি সেলিব্রেটেড উইদাউট চিফ গেস্ট। সেটা আমরা জানি, কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, উনি আসতে পারবেন না।
তারপর এটা ক্যান্সেল হয়ে গেছে। তো ইন্ডিয়া এবারে যে রিপাবলিক ডে পালন করবে 26শে জানুয়ারি, সেটা কততম? 4টা অপশন আছে আপনাদের সামনে। তাহলে এটার আনসার হলো 72। তাহলে 72তম 26শে জানুয়ারি আমরা পালন করতে চলেছি। নেক্সট, রিসেন্টলি ইন হুইচ প্রভিন্স অফ পাকিস্তান পোস্টার অফ শ্রী নরেন্দ্র মোদী ওয়াজ রেইজড অ্যান্ড ডিমান্ড ফ্রিডম। তাহলে পাকিস্তানের কোন প্রভিন্সে, পাকিস্তানে 4টা প্রভিন্স আছে, ম্যাপে দেখতে পারবেন, বালুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব আর খাইবার পাখতুনখোয়া। এই 4টা প্রভিন্সের মধ্যে কোন প্রভিন্সের মধ্যে রিসেন্টলি একটা প্রোটেস্ট হয়েছে, যে প্রোটেস্টের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখা গেছে, ওইখানে পোস্টার দেখা গেছে। তো এটা ভারতীয় হিসেবে খুবই গর্বের ব্যাপার যে আমাদের প্রধানমন্ত্রী শুধু আমাদের দেশেই না, পাশের ইন্টারন্যাশনালিও উনি খুব বিখ্যাত। তাহলে বলুন কোন প্রভিন্সের মধ্যে এই রিসেন্টলি পোস্টার দেখা গেছে? তাহলে আনসার হলো সিন্ধ প্রভিন্স। সিন্ধ দেখতে পারবেন, এই হলো সিন্ধ প্রভিন্স, ভারতের খুবই নিকটবর্তী, এবং সেখানেই রিসেন্টলি এই প্রোটেস্ট দেখা গেছে। একটা ভিডিও আপনাদের জন্য চালিয়ে দিচ্ছি, সেটাও আপনারা দেখতে পারেন। मौके पर आयोजित की गई थी रैली में पाकिस्तान से आजादी के नारे भी लगे। तस्वीरें आप देख रहे हैं प्रधानमंत्री नरेंद्र मोदी की। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখা যাচ্ছে এখানে, অন্যান্য ওয়ার্ল্ড লিডারদের ছবিও আছে, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, সৌদি আরবিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রিপোর্ট অফ ইউনাইটেড নেশনস হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট ডিসপোরা ইন দ্য ওয়ার্ল্ড? লার্জেস্ট ডিসপোরা বলছে এখানে, লার্জেস্ট ডিসপোরা মানে কোন দেশের জনগণ সবচেয়ে বেশি পরিমাণ বাইরে আছেন? সেটা কি চায়না, জাপান, সাউথ কোরিয়া না ইন্ডিয়া? ভাবুন। ঠিক আছে, সেটা এই কোশ্চেনের আনসার হলো ইন্ডিয়া। তো ইন্ডিয়ার টোটাল 20 মিলিয়ন পপুলেশন আছে, যা ভারতের বাইরে বাস করেন ওরা, এবং পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশি ওরা আছেন। সবচেয়ে বেশি আছে গালফ কান্ট্রিতে আছে, আমেরিকাতে আছে, আর ইউরোপিয়ান কান্ট্রিতে আছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 6, হুইচ ইজ দ্য বিগেস্ট কজ অফ ইনসিডেন্স অফ মিগ্রেশন অফ ফিমেল পার্সনস ইন ইন্ডিয়া? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে বলেছে যে ভারতের মধ্যে যে মহিলারা আছেন, ভারতীয় মহিলারা মিগ্রেশন হওয়ার সবচেয়ে বড় কারণ কি? সেটা কি আনএমপ্লয়মেন্টের জন্য, ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, পড়াশোনার জন্যে, বৈবাহিক কারণে, নাকি বিজনেসের কারণে? ভাবুন এবং আনসার দেওয়ার চেষ্টা করেন। এটাতে খুবই মানে বেসিক কমন সেন্সের ব্যাপার এটা। তো এখানে আনসার হলো থার্ড, মানে বৈবাহিক কারণে। তার কারণ আমাদের এখানে রীতি আছে যে ছেলেরা বিয়ে করে মেয়েকে বাড়িতে নিয়ে আসে। তো এটাই হলো সবচেয়ে বড় কারণ ভারতবর্ষের মধ্যে যে ফিমেল পার্সনস মিগ্রেট হয়। কোশ্চেন নাম্বার 7, রিসেন্টলি হু হ্যাজ ডেভেলপড ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনিভার্সাল বুলেট প্রুফ জ্যাকেট? শক্তি। তাহলে ইউনিভার্সাল বুলেট প্রুফ জ্যাকেট বানানো হয়েছে, সেটার নাম কি? শক্তি। এটা কে বানিয়েছে? 3টে অপশন দেওয়া আছে আপনাদের সামনে। তাহলে এটার আনসার হলো মেজর অনুপ মিশ্রা। ইউনিভার্সাল কেন বলা হয়েছে? এখানে দেখতে পাচ্ছেন ছবিতে যে জ্যাকেটটা বানানো হয়েছে, এটাকে ইউনিভার্সাল বলা হয়েছে কারণ এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই বানানো হয়েছে। এটাকে গায়ে দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করা যায় সেরকমভাবে। ওকে, নেক্সট কোশ্চেন। রিসেন্টলি বিহারস ফার্স্ট স্টেট লেভেল বার্ড ফেস্টিভ্যাল কালরব ওয়াজ অর্গানাইজড ইন হুইচ বার্ড স্যাংচুয়ারি? তাহলে বার্ড ফেস্টিভ্যাল বিহারের রিসেন্টলি অর্গানাইজ করা হয়েছে, যেটার নাম হলো কলরব। সেটা কোন বার্ড স্যাংচুয়ারিতে সেলিব্রেট করা হয়েছে? তা আনসার হলো এটার নাগি নাকটি বার্ড স্যাংচুয়ারি।
নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট হ্যাজ নো ইন্টারন্যাশনাল বাউন্ডারি? এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যাটিক জিকের কোশ্চেন, কিন্তু এখানে আসার কারণ হলো ইউপিএসসি সিডিএস এক্সামে এটা এসছে, সেই জন্যে। তো ভাবুন কোনটা হতে পারে, চারটা অপশন দেওয়া আছে। তাহলে এটার আনসার হলো ছত্তিশগড়। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান আর্ম ফোর্স সাইন্ড এ কন্ট্যাক্ট উইথ এ প্রাইভেট কোম্পানি টু প্রকিউর হাই অল্টিটিউড সুইচ ড্রোনস ফর $20 মিলিয়ন? তাহলে হাই অল্টিটিউড সুইচ ড্রোনের বরাদ দেওয়া হয়েছে, এটা কে দিয়েছে? ইন্ডিয়ান এয়ারফোর্স, আর্মি, নেভি না কোস্ট গার্ড দিয়েছে? তাহলে এটার আনসার হলো ইন্ডিয়ান আর্মি দিয়েছে। দেখে নেওয়া যাক ব্যাপারটা কি। The Switch is a hybrid drone in the sense that it takes off vertically like a helicopter and then transitions into land. It's the first major Indian contract for an Next question, with reference to Star Trek air defense system, India has recently teamed up with which country? তাহলে স্টার ট্রেক এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়া কার সাথে করেছে? চারটা অপশন আছে, জার্মানি, ইসরায়েল, জাপান, ইউকে। কোন দেশের সাথে স্টার ট্রেক এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়া রিসেন্টলি সাইন করেছে? তাহলে এটার আনসার হলো ইউকে, ইউনাইটেড কিংডম। Next question, Google has removed the personal loan application in which country amid safety concerns? তো সেফটি কনসার্নের জন্য গুগল পার্সোনাল লোন অ্যাপ্লিকেশনকে রিমুভ করে নিয়েছে। চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। কোন দেশে লঞ্চ করেছিল, তারপর সেফটি কনসার্নের জন্য সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে? ভাবুন কি হতে পারে আনসার এটার। তো আনসার হলো এখানে ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, হু ইজ অর ওয়াজ দ্য ফার্স্ট ইউএস প্রেসিডেন্ট টু বি ইমপিচড টুয়াইস? দুবার ইমপিচ করা হয়েছে কোন ইউএস প্রেসিডেন্ট? বিল ক্লিন্টন, অ্যান্ড্রু জনসন, ডোনাল্ড ট্রাম্প, রোনাল্ড রেগান। কে হতে পারে? দ্য আনসার ইজ ডোনাল্ড ট্রাম্প। রিসেন্টলি ওনাকে আবার ইমপিচ করা হয়েছে ক্যাপিটল হিলে যে বিদ্রোহ হয়েছে ওনার সমর্থকদের দ্বারা, সেই জন্যে। নেক্সট কোশ্চেন, এ টিম অফ সায়েন্টিস্ট from which organization has entered China to prove the source of coronavirus? তাহলে আমরা জানি যে অ্যাকর্ডিং টু নিউজ চায়নার উহান প্রদেশের থেকে করোনা ভাইরাসের উৎপত্তি, তো সেটা ইনভেস্টিগেট করার জন্য কোন অর্গানাইজেশন থেকে টিম ওইখানে প্রবেশ করেছে? সেটা কি এফএও থেকে, ডাব্লিউএইচও থেকে না সিডিসি থেকে? তাহলে এটার আনসার হলো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে গাইস, থ্যাংক ইউ। আর আজকে যে ডোজ সেটা হলো সাকসেস কনসিস্ট অফ গোয়িং ফ্রম ফেলিউর টু ফেলিউর উইদাউট লস অফ এনথুইজম। এটা কে বলেছে? উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি এই কথাটার অর্থ হলো একবার দুবার ফেল হতেই পারেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু পড়াশোনার সাথে লেগে থাকলে অবশ্যই সাকসেস আসবে, যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবেন, সেটাই বলা হয়েছে। সেটা পড়াশোনাই হোক আর অন্য যে কোনো কাজই হোক। ওকে গাইস, থ্যাংক ইউ, সি ইউ অন দ্য নেক্সট ডে।